হিসেবে আলোচনা পেশ করবেন হযরত হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম শেখ গাইবান্ধা, মাস্টার্স আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। হযরতকে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. আমরা সকলেই পড়ার চেষ্টা করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মহব্বতে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনাদের পড়তে কি সমস্যা হচ্ছে? আগে একটু হাদিস বলে নেই, নাকি বলেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বান্দাগুলো আমার উপরে একবার
দরুদ পাঠ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করে দিবেন। ওই বান্দার 10টি গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে বান্দার যে সম্মান, যেই মর্যাদা থাকে, ওই বান্দার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 10টি মর্যাদা ওই বান্দার জন্য আল্লাহ বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিরা দুনিয়াতে থাকতে যারা বেশি বেশি রাসূলের উপরে দরুদ পড়বে, কিয়ামতের দিনে আল্লাহ রাসূলের সঙ্গে সেই ব্যক্তি তত বেশি কাছে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আবারও আমরা দরুদ ইব্রাহিম সবাই পড়ব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে। আমাদের আল্লাহ কোথায় থাকেন? আরশে থাকেন। কোথায় থাকেন? তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা গোলাম কার? আমরা যেই গোলাম, আজকে সেই গোলামের প্রমাণ দিতে হবে যে কোরআন সুন্নাহর আলোকে এখানে আলোচনা হবে ইনশাআল্লাহ। সেই আল্লাহর গোলাম বলে স্বীকার করে নিয়ে সমস্ত কিছু দুনিয়ার কাজকর্ম ব্যতি রেখে ইনশাআল্লাহ আমরা এক্ষুনি এসে মঞ্চে বসে কোরআন সুন্নাহ শুনবো। যদি শুনতে পারি তাহলে আমরা আল্লাহর গোলাম হব। বলেন ঠিক কিনা? তাহলে মুখে বললে হবে না, কাজে কর্মে আমাদের সেটা বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। সবাই পড়ুন আল্লাহু 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 আল্লাহ। আমার আল্লাহর নাম নেন না জোরে জোরে। আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের 7 দিন মরিচাপুর হাজীপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন করবে যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলে আমরা যে আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই মিলে আল্লাহকে খুশি করার জন্য এবং মানুষদেরকে জানিয়ে দেব যে প্যান্ডেলে ইনশাআল্লাহ মানুষ আমরা আসি, আমরা আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দিয়ে আল্লাহকে জানিয়ে দেব লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এই আল্লাহ পাকের শুকরিয়া স্বরূপ আমরা সবাই মিলে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই দুনিয়ার বুকে যে সমস্ত বান্দাগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি করে শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিয়ামত আরো বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, আমরা কেউ গণে শেষ করতে পারবো না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দারা, তোমাদেরকে আমি কত নিয়ামত দান করেছি,
তোমরা কেউ এই নিয়ামতগুলো গুনে কেউ শেষ করতে পারবে না। এই জন্য সকল সময় বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া যারা বেশি বেশি করে করবে, এই বান্দাগুলোকে আল্লাহ পাক আরো নিয়ামত বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আর যারা নিয়ামত করবে না, নিয়ামত পাওয়ার পরও যারা আল্লাহর প্রশংসা করবে না, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বান্দাগুলো সুখে দুঃখে সকল অবস্থায় যারা বেশি বেশি আল্লাহ পাকের প্রশংসা করে, কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে সকলের আগে আগে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আবারও আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদারি মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। আমরা সবাই বাস করি ভাই একই পৃথিবীর রঙে, হাতের রেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়ো আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, এটাই হলো ঠিক। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবার আসুন রাসূলের উপরে আমরা দরুদ ও সালাম পেশ করতেছি, কারণ আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সব থেকে বড় নিয়ামত হচ্ছে আমাদেরকে মুসলিম হিসেবে এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের নবী যিনি সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকলাইন, যিনি হচ্ছেন বিশ্ব নবী, আপনার আমার নবী, শাফাআতের কান্ডানি, যিনি সকল নবীদের নবী, সেই নবীর উম্মত যে আমাদেরকে বানিয়ে দিয়েছেন। এই জন্য আবারও আমরা আল্লাহ পাকের প্রশংসা করতেছি, বলছি আলহামদুলিল্লাহ। এবং সেই সঙ্গে দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যেই নবী আদর্শ বাস্তবায়ন করা প্রত্যেকটা মুসলমানের উপর, মুমিনের উপর ফরজ করে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বললেন যে, ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদের জন্য আমি তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। রাসূলের আদর্শ যারা মানবে, রাসূলের যারা উম্মত হবে, রাসূলের আদেশগুলো যারা মানবে, রাসূলের নিষেধগুলো যারা মানবে, আদেশগুলো মেনে নেবে আর নিষেধগুলো থেকে যারা বিরত থাকবে, আল্লাহ পাক বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন যে আপনি রাসূল, আপনি যা আদেশ করবেন তা মেনে নাও, আপনি যা নিষেধ করবেন তা থেকে তোমরা বিরত থাকো। এই কথাটি কার? আল্লাহ পাকের রাসূল নিজের থেকে কোনো কথা বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি যে কথাগুলো বলেন সমস্ত কথা আল্লাহর তরফ থেকে ওয়াহী ব্যতীত তিনি কোনো কথা বলেন না। সেই রাসূলের প্রতি আমরা অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি। আমরা সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কেন আপনি আজকে এখানে বসবেন না? আল্লাহ রাসূল বললেন, এই দুনিয়ার বুকে আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, ফজর পড়লেন, ফজর পরে জোহর পড়লেন, মাঝখানে যেই গুনাহগুলো হয়ে গেছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে না। ফজর পড়লেন, জোহর পড়লে আল্লাহ তাআলা মাঝখানের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে জোহর পড়লেন, আসর পর্যন্ত যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আসর পড়লেন, মাগরিব পর্যন্ত যত গুনাহ হয়েছেন আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মাগরিব পড়লেন, এশা পর্যন্ত যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এইভাবে সারা রাত্রি যারা এশার জামাতের সহিত যারা সালাত আদায় করবে, ফজর যারা সালাত জামাতের সহিত আদায় করবে, সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সব তাদের আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন আমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন, কিন্তু এমন একটি আমল আছে যে
এমন কোনো বান্দা যদি করতে পারে, শুধু গুনাহ মাফ করবেন না, আপনার জীবনের যত গুনাহ আছে, যত গুনাহ জীবনে করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেইটা হচ্ছে কি জিনিস? সেইটা হচ্ছে এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে যদি তোমরা জান্নাতের বাগান দেখতে চাও, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, সেই জায়গায় তোমরা এসে বসে পড়ো। ওই জায়গায় বসলেই তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে পড়বে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন ফেরেশতারা ওই বান্দাদের উপরে আল্লাহর দয়া সাকিনা তখন নাজিল করতে থাকেন, ফেরেশতারা রহমতের জন্য দোয়া করতে থাকেন। আর যারা কোরআন হাদিসের আলোচনা শুনবে, আলোচনা শোনার পরে যারা একটা দোয়া পড়ে, শেষ বৈঠকে দোয়া পড়ে যারা চলে যাবে, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, যারা দূরে থেকে শুনতেছেন, আপনাদেরকে আমি বলতেছি যে এখনই যদি আমরা চলে যাই, আমাদেরকে আমার জানটা যদি এখনই চলে যায়, আমরা লাশ হয়ে যাব। আমাদেরকে ধোয়ে কাফন পরে, সাদা কাফন পরে ওই কবরের মধ্যে রেখে আসবে, তারপরে কেউ আর খবর নেবে না। সম্মানিত হাজিরিন, আমাদের অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। আসলে মা বাবা যে কি জিনিস, যার নাই সেই বোঝে। আজকেও সকালবেলা গেলাম বন্ধু বাবার কবরের পাশে গিয়ে দোয়া করলাম। এইরকম জানি না কতজন আপনারা বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, দাদা দাদি হারিয়েছেন। আজকে আসুন না, একটু বসুন না, তাদের জন্য একটু দোয়া করুন। এইখানে দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবা মার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, আমরা একটু তাদের জন্য সবাই মিলে দোয়া করব। সবাই মিলে বলছি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটি আপনারা বেশি বেশি করে করবেন। আমি আপনাদেরকে বলবো, শুধু দিনের বেলায় পড়বেন না, সব সময় তো পড়বেন, যখন মনে হবে তখনই পড়বেন। তাছাড়া নামাজের মধ্যে সালাম ফিরানোর আগে আপনারা এই দোয়াটি আল্লাহুম্মা যোগ করে বলবেন ইনশাআল্লাহ। বলবেন আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেই মা বাবার মাধ্যমে আপনি দুনিয়াতে আসলেন, যেই মা বাবার মাধ্যমে এই দুনিয়াতে আসে আপনি এত আজকে বড় হয়েছেন, এত সম্পদ আপনি পাইলেন, ওই মা বাবাকে ভুলে যেন না। মা বাবাকে ভুলে গেলেন না, আল্লাহর জান্নাত ভুলে গেলেন। মা বাবা যদি আপনার উপরে নারাজ থাকে, মা বাবা যদি বেজার হয়ে যায়, আপনার জন্য জাহান্নাম রেডি হয়ে যাবে। আর মা বাবা যদি খুশি থাকে, সন্তুষ্ট থাকে, আল্লাহ রাসূল বলেছেন মা বাবার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য মা বাবাকে যেন সন্তুষ্ট করে, যেহেতু মায়ের পায়ের নিচে জান্নাত, এই জান্নাত যেন আমরা সকলেই যেন জান্নাতের অধিকারী হতে পারি। এই জন্য আমরা সবাই যেন মা বাবার খেদমত করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করে, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যে কথাটি বলছিলাম, কেন আপনি এখানে আসবেন না, কোরআন হাদিসের কথা কেন শুনবেন না? কারণ আপনার আমার নবী দুনিয়াতে যখন আসলেন, আসার থেকে উম্মতের জন্য তিনি কত কান্নাকাটি করলেন। উম্মতকে তিনি শিক্ষা দিতে গিয়ে কত মার খেলেন। উহুদের ময়দানে তিনি মার খাইলেন, দান মোবারক তার ভেঙে দেওয়া হলো। তায়েফের ময়দানে একবার দুইবার নয়, তিনবার আমার রাসূলকে মেরে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। তারপরে যখন জিবরাইল আলাইহিস সালাম যখন দুইজন ফেরেশতাকে নিয়ে আসলেন, আসার পরে আল্লাহ রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি দুইজন ফেরেশতাকে নিয়ে এসেছি। পাহাড়ের দুইজন ফেরেশতা দায়িত্বরত থাকে, আপনি যদি বলেন সঙ্গে সঙ্গে এই তায়েফবাসীকে আমি ধ্বংস করে দেব। এই কথা যখন বললেন, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার তায়েফবাসী তারা আমাকে চিনে নাই, আমাকে চিনতে পারে না, আমাকে বুঝতে পারে নাই, তুমি তাদেরকে মাফ করে দাও। তাদের মধ্য থেকে অবশ্যই তারা ঈমান আনবে, আমাকে চিনবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীকে 1 বছর 2 বছর নয়,
তিনটি বছর ওই আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তিনটি বছর আমার নবীকে শিয়াবে আবু তালিবের মধ্যে আবদ্ধ করে রাখা হলো। 3 বছরের প্রথম বছর গেল, খাবার দাবার শেষ হয়ে গেল, কোনো খাবার বাইর থেকে দেওয়া হয় নাই। খাবার শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সহ সাহাবীরা, তখন সেখানে প্রায় 72 জনের উপরে সেখানে সাহাবীরা সঙ্গে ছিলেন। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে আমার নবী সাহাবীরা সহ ক্ষুধার তাড়নায় তারা ছাগলের চামড়াগুলো তারা খেয়েছিল। চামড়াও যখন শেষ হয়ে গিয়েছিল, কোনো খাবার না থাকার কারণে আমার নবী সহ তারা গাছের পাতাগুলো তারা খেয়ে জীবনযাপন করত। 1টি বছর নয়, 2টি বছর নয়, 3টি বছর পর্যন্ত এইভাবে কষ্ট করলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা তারা যখন পায়খানা করত, ছাগলের নাদির মতো তারা পায়খানা করত। এমন পরিস্থিতিতে কোন ঘরে আমার নবী দুনিয়া থেকে চলে যাবে, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকদের মধ্যে ঈমান, এক ধরনের ঈমান মজবুত তাজা করে দিয়ে আল্লাহ পাক ঘোষণা দিয়ে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এত দুঃখের পরেও, মার খাওয়ার পরেও, দাঁত ভাঙার পরেও, 3 বছর জেল খাওয়ার পরেও, শুধু 1 দিন 2 দিন নয়, 7 দিন পর্যন্ত, মাসের পর মাস পর্যন্ত আমার নবীর ঘরে কোনো রান্না হতো না। আমার নবী শুধু পানি খেয়ে পেটে পাথর বেঁধে আমার নবী দিন যাপন করতেন। তবুও আমার রাসূল দোয়া করে নাই আল্লাহর কাছে। সকল নবীরা এই দুনিয়াতে আসছেন, একটা করে দোয়া হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত। সকল নবীকে এইটা দান করা হয়েছিল, আমাদের নবীকেও দান করা হয়েছে। কিন্তু আমার নবী দুনিয়াতে কষ্ট করে গেছেন, কিন্তু এই দোয়া করেন নাই। কিয়ামতের দিনে গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রাসূল রেখে দিয়েছেন। কিয়ামতের দিনে আল্লাহ রাসূল এই উম্মতদেরকে ওই দোয়া দিয়ে তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আসুন না সেই নবীর মহব্বতে এখানে বসে পড়ুন না, জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইমাম বুখারীর লেখা একটি কিতাব, সেই কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বান্দার একটি নেকি যার কবুল হবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যার উপরে একটি রহমত নাজিল করবেন, একটি নেকি যার কবুল হবে, সেই বান্দাকে জান্নাতে দিয়ে দিবেন। অথচ কিয়ামতের দিনে একটা নেকির কারণে মানুষ যাবে তার মায়ের কাছে, মাকে বলবেন, ও মা, আপনি গর্ভধারিণী মা, আপনার পেট থেকে তো আমি দুনিয়াতে এসেছিলাম। ও মা, কত কষ্ট করে আমাকে লালন পালন করেছো শীতের দিনে, এবং কত কষ্ট করে জীবনের বিনিময় করেও আমাকে তুমি লালন পালন করেছিলে। আজকে একটি নেকির কারণে আমি জাহান্নামে চলে যাব, মা গো, দিবা নাকি একটি নেকি? মা বলবে যে আমার তো কোনো সন্তানই ছিল না। ওই কঠিন বিভীষিকা মায়ের মধ্যে মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা ভুলে যাবে, এইভাবে ভাইয়েরা ভুলে যাবে, কেউ একটি নেকি দিবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তোমার একটি নেকি আছে, তোমার যে 99টা খাতা গুনার খাতা আছে, কিন্তু আমার কাছে একটা নেকি আছে, একটা সাদা কাগজের টুকরা তাকে দেওয়া হবে। এই আমলটার বিনিময় দেখো তো তুমি পার পেয়ে যাও নাকি। সঙ্গে সঙ্গে ওই বান্দা যখন ওই একটা আমল ওইটুকু নিয়ে যখন সে এক পাল্লায় যখন সে উঠে দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ওই বান্দাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেইটা হচ্ছে শিরিক মুক্ত শুধুমাত্র ঈমান। ঈমানের কারণে মানুষ জান্নাতে যাবে, কিন্তু শিরিক থাকা যাবে না। শিরিক ছাড়া যদি আপনি আমি যদি কালেমা গ্রহণ করার পরে এই শিরিক ছাড়া যদি আমরা মরতে পারি, আল্লাহ পাক আমরা যত গুনাহ করি না কেন এই গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করে শুনুন, এই দুনিয়ার বুকে
আমরা যাদেরকে বন্ধু বলে মানি, এই বন্ধু আমাদের জন্য কিন্তু দোয়া করবে না, আমাদের জন্য কাঁদবে না। অথচ আপনার আমার রাসূল আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য দোয়া করেছেন। শুধু তাই নয়, আমার রাসূল সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি কিভাবে জান্নাতি করতে পারো। এই জন্য সকল সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি যা তাহাজ্জুদের মুহূর্তে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এরা তো তোমার বান্দা, এদেরকে তুমি যদি মাফ করে দাও, মাফ করে দিয়ে তুমি যদি তাদেরকে জান্নাত দিয়ে দাও, কেউ তো তোমাকে বারণ করবে না। এই জন্য আল্লাহ রাসূল দুনিয়াতে মানুষদেরকে কিভাবে জান্নাতি বানানো যায় সেই জন্য সারা জীবন তিনি কষ্ট করে দিয়েছেন। এই জন্য সেই রাসূলকে খুশি করার জন্য আজকে আমরা তার আদর্শ অনুযায়ী আমরা জীবন যাপন করার জন্য এখান থেকে আমরা শপথ নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই জন্য বললেন যে এমন একজন মানুষ যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমাদের দেশের নেতাদেরকে যদি তাকাও, নেতারা মানুষের সার্টিফিকেট দিয়ে দেয়, চারিত্রিক সার্টিফিকেট নেতারা দিয়ে দেয়, অথচ নেতাদেরই চরিত্রের কোনো গ্যারান্টি নাই। আছে কিনা? আছে। আমাদের দেশে লক্ষ্য করে দেখেন, আগেকার যারা বড় বড় নেতা ছিল আজকে দেখেন তারা জেলখানায় তারা গিয়েছে, তাদের অপকর্মের কারণে কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করে নিয়েছেন। অথচ আপনার আমার রাসূল সারা জীবন উম্মতের জন্য কাজ করে গিয়েছেন, দোয়া করে গিয়েছেন। সেই রাসূলের চারিত্রিক সার্টিফিকেট স্বয়ং দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক সূরাতুন নাজম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের মধ্যে 4 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই নবীর কোন চরিত্রের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব একটা নাম হচ্ছে আজিম শব্দটা ব্যবহার করেন নাই। একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আজিম শব্দটা ব্যবহার করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, শুধু তাই নয়, আমার আপনার রাসূল এমন একজন রাসূল, আল্লাহ পাক হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। আর আমার আপনার রাসূলকে আল্লাহ পাক বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বললেন, হে নবী, আমি আপনাকে তো সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই রাসূলকে ভুলে গেলে চলবে না। সেই রাসূলের আদর্শ আমাদেরকে মেনে নিতে হবে। সেই রাসূলের আদর্শ আমাদেরকে সাহাবীদের মতো করে মানতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মধ্যে তিনি প্রবেশ করার জন্য পাখানা তিনি দিলেন। যেই মাত্র ডান পা দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এখনই বসে পড়ো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি পাটা আবার বাহির করে তিনি বাইরে টুসু ওয়াকাতের অর্থাৎ তিনি মসজিদে নববীর বাহিরেই তিনি বসে পড়লেন। আল্লাহ রাসূল দেখলেন, দেখার পরে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি বাহিরে কেন বসলে? আল্লাহ রাসূলের জবাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি বললেন যে তোমরা বসে পড়ো, ওই জন্য আমরা বসে পড়লাম। আমি যদি আল্লাহ রাসূলের কথা যদি না মানি, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ পাক বললেন, হে ঈমানদার, তোমরা আল্লাহ রাসূলের আল্লাহর ইত্তেবা করো, আল্লাহর অনুসরণ করো, রাসূলের ইত্তেবা করো। এর বিপরীতে তোমরা যদি কোনো কাজ করো, তোমাদের সমস্ত আমলগুলো আল্লাহ পাক বরবাদ করে দিবেন। এই জন্য যেহেতু আমার আমল নষ্ট হয়ে যাবে, এই কারণে আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে আমি এখানে বসে পড়লাম। কেমন ভাবে তারা আল্লাহ রাসূলের ইত্তেবা করত। শুধু তাই নয়, একদিন আল্লাহ রাসূল তিনি সালাত পড়াইতেছিলেন, নামাজ পড়াইতেছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আপনি যে সালাতের মধ্যে জুতো পরে আপনি সালাত আপনি আদায় করতেছেন, আপনার জুতোর নিচে ময়লা লেগে আছে, নাফাকি লেগে আছে, আপনি সালাতের ভিতরে আপনার জুতা মোবারকখানা খুলে ফেলে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল জুতাখানা খুলে রাখলেন। সাহাবীরা ওইটা দেখে সঙ্গে সঙ্গে সকল সাহাবীরা তাদের জুতাগুলো খুলে রাখলেন। নামাজ শেষে আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবীরা, তোমরা কেন তোমাদের জুতাগুলো খুলে রাখলে? হাদিস বুখারীর মধ্যে পাবেন। সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অত কিছু বুঝি না, আপনি রাসূল খুলেছেন, আমরাও আপনাকে অনুসরণ করার জন্য খুলে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য নবীর সুন্নাহ মানতে হবে কাটাই কাটাই। যারা নবীর সুন্নাহগুলো জীবনের ব্যক্তি জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, জীবনের সকল ক্ষেত্রে যা আল্লাহ রাসূলের সুন্নাহগুলো মানতে পারবেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه। আল্লাহ রাসূল বললেন, আমার সকল উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কিলা মান আবা, তবে যারা আমার অস্বীকার করেছেন, যারা অস্বীকার করেছেন তারা ব্যতীত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে অস্বীকার করেছেন? আল্লাহ রাসূল বললেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করলো তারা জান্নাতি হয়ে গেল, আর যারা আমার অনুসরণ করলো না তারা হচ্ছে জাহান্নামী হয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূলের সমস্ত সুন্নাহগুলো যেন আমরা মানতে পারি, জীবনের সকল ক্ষেত্রে সেই তৌফিক যেন আমাদেরকে দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, এমনকি তোমাদের নিজের জীবনেও চাইতে আল্লাহ রাসূলকে ভালোবাসতে না পারবা, অতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে নবী, আপনি মানুষকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তোমরা অর্জন করতে চাও, তাহলে ফাত্তাবিউনি, নবীর ইত্তিবা করো, নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। শুধু ভালোই বাসবেন না, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার মায়েরা তার সন্তানদেরকে ভালোবাসে, মা বাবা তাদের সন্তানদেরকে এমন ভালোবাসে, দেখা গিয়েছে কোনো কোনো জায়গায় মা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, বাবা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়। একমাত্র শুধু তাই নয়, দুনিয়ার পশু পাখিগুলো তাদের সন্তানগুলোকে ভালোবাসে। সন্তানগুলোকে, পশু পাখি তো বোঝে না, তারপরও কি কোনো পশু তার সন্তানকে পা দিয়ে ডলে কি মেরে ফেল দেয় নাকি? দেয় না। কারণটা একটাই হচ্ছে, আল্লাহ পাক এই দুনিয়ার বুকে মোহাব্বত ছড়িয়ে দিয়েছেন। এই মোহাব্বতের কারণে তারা তাদের সন্তানগুলোকে কষ্ট দেয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই রহমত আছে, আমার যেই দয়া আছে, আমার যেই ভালোবাসা আছে, এই ভালোবাসাকে আমি 100 ভাগ করার পরে 1 ভাগ গোটা দুনিয়ার সমস্ত মা
এবং সন্তানের মধ্যে এবং দুনিয়ার যে ভালোবাসা আছে, মহাব্বত আছে, এটার জন্য আল্লাহ পাক সমস্ত মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য দিয়ে দিয়েছেন। আর 99টি রহমত, 99টি দয়া আল্লাহ পাক তার জন্য রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটা মা যদি সন্তানের জন্য এমন হতে পারে, আমার আল্লাহ 99টা দয়া নিয়ে আপনার জন্য অপেক্ষা করতেছে। বান্দা, কত গুনাহ করেছো, ফিরে আসো আমার কাছে এসে তওবা করো। তওবা করলে আপনার গুনাহ সমস্ত মাফ করে দেওয়া হবে। আল্লাহ রসুল তিনি এমন ছিলেন, আল্লাহ পাক তিনি ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ রসুলের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের এবং পরের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। অথচ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিনের মধ্যে তিনি 100 বার করে তিনি তওবা ইস্তিগফার পড়তেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো পড়ি না, কারণ আমাদের গুনাহ নাই। কি বলেন আপনারা? আমাদের গুনাহ নাই। এই জন্য আমরা যেন বেশি বেশি করে তাওবা ইস্তিগফার করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে একটি উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে এখানে নিয়ে আসতেছি। সেইটা হচ্ছে যে যেই নবী আপনার আমার জন্য আদর্শ স্বরূপ এই দুনিয়াতে আসলেন, অথচ সেই নবী বললেন যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছে করে যেই ব্যক্তি এক ওয়াক্ত সালাত ছেড়ে দিবে সে কাফেরে পরিণত হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিনে সর্বপ্রথম আপনার আমার যেই হিসাবটা নেবেন সেই হিসাবটা হবে আপনার আমার সালাতের হিসাব নেওয়া হবে। যেই বান্দাগুলোর সালাতের হিসাব দিতে পারবেন, ফাইন সালাহাত সালাহা সাইর আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইর আমালিহি। যেই বান্দাগুলোর সালাতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে, সমস্ত ইবাদত তার জন্য কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যেই বান্দার সালাতগুলো কবুল হবে না, তার কোনো ইবাদতই কবুল করা হবে না। এই জন্য আপনি আমি যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আল্লাহ যেন সে তৌফিক আমাদের সবাইকে দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলে দিয়েছেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার যুবক ভাইরা, আজকে আমরা ইবাদত করি না, আমরা গান বাদ্য নিয়ে ব্যস্ত হয়েছি। বলেন ঠিক কিনা? আজকেও শুনলাম এই পাশে কোথায় যেন বক্স বাজানো হচ্ছে। সম্মানিত হাজিরিন, যুবক ভাইদেরকে বলি, ও যুবক ভাই, তোমরা গান বাদ্য ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করো। যুবক বয়সে যারা ইবাদত করবে, কিয়ামতের দিনে কঠিন আরশের ছায়ার নিচে আপনার স্থান আল্লাহ পাক দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলে দিয়েছেন, আবু হুরায়রা থেকে হাদিস, বুখারীর মধ্যে পাবেন, 660 নম্বর হাদিসের মধ্যে পাবেন, কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন। যে ব্যক্তি যে কোনো পর্যায়ে যারা নেতা যারা হবে, ন্যায় বিচার যারা করবে, এই ব্যক্তিটা কাল কিয়ামতের দিনে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তারপরে হচ্ছে যুবক বয়সে যারা ইবাদত করে, অথচ আমাদের দেশে যুবকেরা আজকে গান বাদ্য, ফেসবুক, বিভিন্ন কিছু নিয়ে তারা ব্যস্ত আছে। তারা কিন্তু ইবাদতের ধারে কাছেও যায় না। দুনিয়াটা ইবাদতের কারখানা, নেকি ছাড়া কিছু সঙ্গে যাবে না। ঠিক কিনা? যাবে? নেকি ছাড়া কিছু সঙ্গে যাবে নাকি? যাবে না। সেই জন্য আমি বলি, দুনিয়াটা ইবাদতের কারখানা, নেকি ছাড়া কিছু সঙ্গে যাবে না। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, গুনাহগার বানাইয়া কবরে নিও না। দুনিয়াটা ইবাদতের কারখানা, নেকি ছাড়া কিছু সঙ্গে যাবে না। ও যুবক ভাইরা, সেই জন্য যুবক বয়সে আমাদেরকে ইবাদত করতে হবে কিনা?
সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করুন, আপনার আমার নেতা নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন বিশ্বনবী ছিলেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলা খাবার পান নাই, ওই অবস্থায় তিনি অনাহারে থাকলেন। সকালবেলায় তিনি কোনো খাবার পেলেন না। সারাদিন তিনি অপেক্ষা করলেন, সকাল থেকে জোহর পর্যন্ত তিনি অপেক্ষা করলেন, ক্ষুধার্তও নাই, তার পেটের অবস্থা খুব খারাপ। এক পর্যায়ে সে অবস্থায় কিন্তু তিনি বেশি বেশি মানুষদেরকে কিন্তু হাদিসগুলো শোনাতেন। আল্লাহ রাসূলের যত সাহাবী ছিল সব থেকে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ক্ষুধার্ত নই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, এমন একটি মাসলা জিজ্ঞাসা করলাম যাতে করে যেন আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেয়, কিন্তু কোনো ব্যবস্থা করলো না, কারণ ওমরের ঘরে কোনো খাবার ছিল না। আমি আবু বকরকে ওই মাসলা জিজ্ঞাসা করলাম খাবারের জন্য, কিন্তু সেও যখন চলে গেল আমি বুঝতে পারলাম আবু বকরের ঘরেও কোনো খাবার নাই। এক পর্যায়ে রাসূল যখন বের হতে চাইলেন তখন তিনি পেটের ক্ষুধায় তিনি মসজিদে নববীর সেই সিঁড়ির উপরে তিনি গড়াগড়ি খেতে লাগলেন। আল্লাহ রাসূল তিনি আবু হুরায়রার হাতটা ধরে বললেন, ও আবু হুরায়রা, তুমি চলো আমার বাড়িতে, তুমি আজকে আমার মেহমান হয়ে গেলে। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনার আমার নবী তিনি নিজে না খেয়ে থাকেন, কিন্তু উম্মতদেরকে না খাওয়ায় রাখতে পারেন না, যার কারণে নবী আমার চলে গেলেন আবু হুরায়রাকে নিয়ে। ঘরের মধ্যে যখন চলে গেলেন, যাওয়ার পরে মা আয়েশাকে বললেন, তার স্ত্রীকে বললেন যে কোনো খাবার আছে নাকি। সঙ্গে সঙ্গে এক পেয়ালা দুধ তাকে নিয়ে এসে দেওয়া হলো। আবু হুরায়রা বলতেছেন, এতটুকু দুধ, এই দুধ আমার রাসূল খাবে নাকি আমি খাবো? আমার যে ক্ষুধা লেগেছে, এরকম এক গ্লাস দুধ দিয়ে তো আমার কোনো পেটের কোনো কিছুই হবে না, আমার ক্ষুধার তো কিছুই হবে না। তখন আল্লাহ রাসূল বললেন, ও আবু হুরায়রা, তুমি কি করো, আহলে সুফার যত সাহাবীরা আছে সমস্ত সাহাবীদেরকে তুমি ডেকে নিয়ে এসো। আবু হুরায়রা মনে মনে বলতেছেন যে আমারই তো হবে না এতটুকু দুধ, আমি খাবো নাকি রাসূল খাবে, এই চিন্তায় আমি মগ্ন হয়েছি, যে ক্ষুধা আমার লেগেছে। আবার শেষ পর্যন্ত আহলে সুফার সাহাবীদেরকে যখন ডাকতেছেন, আহলে সুফার সাহাবীদের সংখ্যা ছিল তখন 70 জন। বলেন সুবহানাল্লাহ। 70 জনকে ডেকে আনলেন। ডেকে আসার পরে আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, তুমি তোমার কি করো, এই দুধটুকু তোমার ভাইয়ের হাতে তুলে দাও, সে পান করুক। আহলে সুফার একজন সাহাবীর হাতে যখন তুলে দিলেন, তারাও তো না খেয়েছিলেন। এক পর্যায়ে সে যখন পান করতে শুরু করলো, আবু হুরায়রা মনে মনে ভাবছেন, আমার আর আজকে পেটের মধ্যে দুধ খাওয়ার কোনো আশা নাই। সম্মানিত হাজিরিন, ওই সাহাবী তৃপ্তি সহকারে তিনি পান করলেন। করার পরে আবার তার 500 জন সাহাবী যে আছে তাকে তিনি দিলেন, সেও তৃপ্তি সহকারে পান করলেন। পান করার পরে আবার তার আরেক পাশে যে সাহাবী তাকে দিলেন। এইভাবে এক এক নয় 70 জন সাহাবী পেট তৃপ্তি করে একবারে পেটের মধ্যে ফুল করে তারা খাবারটা খেয়ে নিল, দুধ খেয়ে নিল। বলেন সুবহানাল্লাহ। কার বরকতে? আমার রাসূলের বরকতে। সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহ রাসূলের সামনে আবু হুরায়রা দুধটুকু নিয়ে আসলেন। দেখলেন যতটুকু দুধ ততটুকুই আছে। এবার আল্লাহ রাসূল বললেন যে, আমার সাহাবী আবু হুরায়রা, তুমি পান করো। এবার আবু হুরায়রার এমন ক্ষুধা লেগেছে, এক নিঃশ্বাসে অন্য সাহাবীরা 3 নিঃশ্বাসে তারা পেট ভরে খেয়েছিল, কিন্তু আবু হুরায়রার এত ক্ষুধা লেগেছে এক নিঃশ্বাসে পেট ভর্তি করে সে পান করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, খাওয়া কি হলো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেট ভরে গেছে। বলে, আবার খাও। তিনি আবার আল্লাহ রাসূলের ধমক শুনে আবার খেলেন। তারপরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের মধ্যে একটুকু জায়গা নেই। বলেন, আবার খাও। 3বার এমন ভাবে খাইলেন যে তার একবারে পেট ভরে শেষ হয়ে গিয়েছে। এরপরে আমার রাসূল বাদ বাকি দুধটুকু তিনি পান করলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন নেতা খেলেন, সব কর্মীদের পেছনে না আগে। কখন খেলেন আপনারা কি বুঝতে পারলেন বিষয়টা? আমার রাসূল কখন খেলেন? সবার শেষে। আর আমাদের দেশের নেতারা কি করে? আগে খায় না পরে খায়? আসলে এখানে কিন্তু বোঝার বিষয় আছে, আমাদের দেশেও তাই করে। আপনারা বোঝেন নাই, এই যে যখন নির্বাচন হয়, নির্বাচনের সময় লাল চা বলেন, টাকার বিনিময়ে আপনারা ভোট দিয়ে আগে নেতার থেকে খান। এবার খাওয়ার পরে নেতারা যখন
অল্প কিছু খাওয়ায় যখন তারা ভোটের মাধ্যমে যখন আসে তখন আঙ্গুল ফুলে কলার গাছ হয়ে যায়। এবার আর জনগণের টাইম নাই, এমনভাবে খানা খায়, এমনভাবে গোটা দেশের সমস্ত মানুষগুলোকে তারা পেটের মধ্যে নিয়ে নেয়। বলেন ঠিক কিনা? এত টাকা মানুষের লাগে নাকি? জনগণের সমস্ত টাকা যারা আত্মসাৎ করে পেটের মধ্যে খাওয়াইলাম। আল্লাহ রাসূলের একজন সাহাবী নাম ছিল কিরকিরা, এই যখন মৃত্যুবরণ করলো আল্লাহ রাসূল বললেন আমার এই সাহাবী জাহান্নামী। তখন খোঁজ নিয়ে দেখা গেল বাইতুল মাল থেকে একটা মাত্র জামা অন্যায়ভাবে চুরি করে ওই ব্যক্তিটা তার নিজের জন্য ব্যবহার করত। এতটুকু কারণে ওই ব্যক্তিটা জাহান্নামী হয়ে গিয়েছিল। অথচ আমরা জনগণের মাল, মানুষের মাল আত্মসাৎ করে খাচ্ছি। বলেন ঠিক কিনা? অন্যায়ভাবে মানুষের আলগুলো কেটে আমরা খাই। অথচ আল্লাহ রাসূল বলেছেন এক দিরহাম পরিমাণ যেই ব্যক্তি অন্যায়ভাবে অন্যের সম্পত্তি যারা খাবে, কিয়ামতের দিনে 7 তবক জমিন থেকে 7 তবক জমিন তার গলার মধ্যে আটকে দেওয়া হবে। নাও এবার বেশি বেশি করে খাও। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আত্মসাৎ করবেন না, পরের জিনিস খাবেন না। আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করে আমরা যেন কম খাবো, বেশি বেশি মানুষের জন্য আমরা খিদমত করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটা বিষয় আমি কথা বলার চেষ্টা করব, যেটা আমাদের বাংলাদেশের সকল ক্ষেত্রে সব থেকে বেশি আমাদের সমাজে যেটা চালু হয়ে গিয়েছে সেটা হচ্ছে সুদ। সুদ আমাদের দেশে আছে কিনা? যেহেতু এই জঘন্য একটা পাপ আমাদের সামনে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই সুদ আমাদের সমাজের পরতে পরতে আজকে ছেয়ে গেছে। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে 1 নম্বর সুদ খাওয়ার যেই গুনাহ, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেটা দলিল হচ্ছে সূরাতুল বাকারার 279 নম্বর আয়াতের মধ্যে আপনারা এটা পাবেন, যেটা হচ্ছে সুদ খেলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। এবং কিয়ামতের দিনে আল্লাহ পাকের রাসূল বলেছেন যে ওই ব্যক্তিকে বলা হবে অস্ত্র নাও এবং আল্লাহর সাথে যুদ্ধ করো। আল্লাহর সাথে যুদ্ধ করে কি কোনো ব্যক্তি পাবে? সম্মানিত হাজিরিন, 2 নম্বর যারা সুদ খাবে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় তারা উঠবে। কি অবস্থায় উঠবে? পাগল অবস্থায় উঠবে, যেটা বাকারার সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। 3 নম্বরে যেই বান্দাগুলো সুদ খাবে কিয়ামতের দিনে তাদেরকে শ্বাসরুদ্ধ করে কিয়ামতের দিনে তাদেরকে উঠানো হবে। মনে হবে মানুষ যেন তাদেরকে গলা টিপে ধরে হত্যা করার জন্য তাদেরকে এইভাবে তাদেরকে উঠানো হবে। এটা আপনারা পাবেন হুমদাতুত তাফসিরের 1 নম্বর খণ্ডের 30 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা পাবেন। 4 নম্বর যেই বান্দাগুলো সুদ খায়, সুদ খাইলে তারা হালাল বস্তুগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের হালাল জিনিসগুলো তারা তাদের জন্য নিষিদ্ধ করে নেয়। তারা তাদের জন্য নিষিদ্ধ করে নিয়ে নেয় হালাল বস্তুগুলো তাদের জন্য। যেটা হালাল ছিল, সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সেটা হারামে পরিণত করে দিবেন, যেটা সূরা নিসার 160 এবং 61 নম্বর আয়াতের মধ্যে পাবেন। সম্মানিত হাজিরিন, 5 নম্বর যারা সুদ খাবে, সুদ খাওয়ার কারণে আল্লাহ পাক চান না কোনো এলাকায় গজব দেওয়ার জন্য, কিন্তু যেই বান্দাগুলো সুদ খাবে এই সুদখোরের কারণে ওই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। সহিহ কিতাব হচ্ছে একটি হাদিসের কিতাব আত-তারগিব ওয়াত তারহিব। এই কিতাবের মধ্যে 3 নম্বর খণ্ডের 69 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা পাবেন। 6 নম্বর যেই বান্দাগুলো সুদ খাবে, সুদ খাওয়ার কারণে দুর্ভিক্ষ ওই অঞ্চলে প্রকাশ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা চান না যে দুর্ভিক্ষ হোক, কিন্তু সুদখোরের কারণে ওই এলাকায় দুর্ভিক্ষ আল্লাহ পাক দান করে দেন। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেটা আপনারা পাবেন মুসনাদ আহমদের 17822 নম্বর হাদিসের মধ্যে। এগুলো সম্পূর্ণ কিন্তু আমার কাছে বলার জন্য আমি নোট করে নিয়ে আসছিলাম, কিন্তু যেহেতু সংক্ষেপ সময় আপনাদেরকে শুধুমাত্র সংক্ষেপে বলে দিয়ে যাই। 7 নম্বরে যেই বান্দাগুলো সুদ খাবে, সুদ খাওয়ার কারণে পেটের মধ্যে সাপ ঢুকাবে। আল্লাহ রাসূল একদিন স্বপ্নে দেখলেন তাকে একটা পবিত্র ভূমিতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তিনি দেখলেন যে সেখানে আল্লাহ রাসূল দেখলেন, এটা কেউ কেউ বলেছেন যে এক হাদিসের মধ্যে যে মিরাজের মধ্যে এই ঘটনাটা এসেছে, যে সেখানে দেখলেন যে দূরে থেকে দেখতেছে বিশাল বড় একটা মানুষের
পেটটা বিশাল বড় বাড়ির মতো, বাইরে থেকে দেখতেছে তার পেটের মধ্যে সাপ দৌড়াদৌড়ি করতেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা আপনারা পাবেন যেটা ইবনে মাজার মধ্যে 2273 নম্বর হাদিসের মধ্যে পাবেন। সম্মানিত হাজির, 8 নম্বর যারা সুদ খায়, আপন মায়ের সাথে জিনা করার চাইতেও বেশি বেশি পাপ তাদের আমলনামায় হয়ে যায়। বন্ধুরা, আমরা এই হাদিসটা বলতে লজ্জা লাগে, কিন্তু সুদখোর এর কোনো লজ্জা লাগে না। সামান্যতম লজ্জা থাকলে কেউ কোনোদিন মায়ের সাথে জিনা করবে না। এই দুনিয়ার যত বড় লম্পট হোক না কেন, যত বড় বেহায়াপনা হোক না কেন, সে তার মায়ের সাথে জিনা করবে না। কিন্তু যারা সুদ খায় তারা তার আপন মাকে বিবাহ করে। এবং এখানে আইয়াং কিহার রজুলু এখানে বলা হয়েছে, এখানে মজারের আলোচনা এখানে বলা দেওয়া হয়েছে যে এখনো পাপ করতেছে কিয়ামত পর্যন্ত। তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যেই রকম পাপ হয়, এই রকম পাপ যতদিন পর্যন্ত ওই সুদখোর খাবে, সুদ খাবে, অতদিন পর্যন্ত তার আমলনামায় গুনাহ লিখতেই হবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, এবার আসুন 9 নম্বর, যেই বান্দা সুদ খাবে, সুদ খাইলে দুনিয়া এবং আখিরাত তার জন্য ধ্বংস হয়ে যাবে, যেটা বুখারীর মধ্যে 2766 নম্বর হাদিসের মধ্যে আপনারা পাবেন। 10 নম্বর, যারা সুদ খাবে, সুদ খাইলে কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে ওই বান্দাগুলো থাকবে। মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত সুদখোরকে রক্তের নদীর মধ্যে রাখা হবে। সেখান থেকে ওই বান্দা যখন আসতে চাইবে, একদল ফেরেশতা পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবে। আসার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে পাথর মেরে আবার মুখটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার ওই রক্তের নদীর মাঝখানে চলে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে কষ্ট দেওয়া হবে। তারপরে 11 নম্বর, যারা সুদ খাবে এবং সুদ দেয়। 1 নম্বরে যারা সুদ দেয়, যারা সুদ খায়, যারা সুদের সাক্ষী থাকে, যারা সুদের কারবার লেখে, এই 4 শ্রেণীর ওপরে আল্লাহ রাসূল লানত করেছে। কিয়ামত পর্যন্ত এদের ওপরে লানত করতেই থাকা হবে। সম্মানিত হাজিরিন, 12 নম্বরে আসুন, জেনে শুনে যেই ব্যক্তি সামান্য পরিমাণ সুদ খাবে, 36 বার জিনা করার চেয়েও বেশি পাপ তার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। 13 নম্বর, যারা সুদ খাবে, এই অবস্থায় যারা মারা যাবে, আল্লাহর হক হচ্ছে ওই সুদখোরকে জান্নাত না দেওয়া। কি না দেওয়া? জান্নাত না দেওয়া, এটা হক হচ্ছে। যারা সুদ খাবে তাদেরকে জান্নাত না দেওয়া, এটা আল্লাহর হক। 3টা জিনিস। 1 নম্বর হচ্ছে মুদমিনুল খমর, যারা যেই বান্দাগুলো যারা হচ্ছে নিষাদার দ্রব্য খায়, মদ, ইয়াবা, বিড়ি, সিগারেট, তামা, জর্দা, ফেন্সিডিল, এইভাবে হাশিশ বলেন, যত প্রকার মদ আছে, বিড়ি বলেন, সিগারেট বলেন, জর্দা বলেন, আলা পাতা বলেন। আমাদের দেশে দেখা যায় মসজিদের মধ্যেও কোনো হুজুরেরা জর্দা দিয়ে পান খেয়ে সুগ্রানে ভরে দেয়। বলেন ঠিক কিনা? এই জর্দাখোর বলেন, এইভাবে মদখোর বলেন, এইভাবে যত যারা যেইভাবে নিশাদার দ্রব্য যারা পান করবে, এদেরকে জান্নাত না দেওয়া আমার আল্লাহর হক। সুদখোরকেও জান্নাত না দেওয়া কার হক? আল্লাহর হক। আরেকটা হচ্ছে যারা মা বাবার যারা অবদ্ধ সন্তান, তাদেরকে জান্নাত না দেওয়া আমার আল্লাহর হক। সম্মানিত হাজিরিন, এই জন্য এটা আপনারা এই হাদিসটা পাবেন হচ্ছে মুস্তাদরাক লিল হাকিম এর 2260 নম্বর হাদিসের মধ্যে এটা পাবেন। 14 নম্বর, যারা সুদ খাবে, এই খাওয়া অবস্থায় যেই বান্দাগুলো সুদ যারা খাবে, এরা খাওয়ার কারণে আল্লাহ তাআলার গজব তাদের উপরে লেগে থাকবে, গজব তাদের উপরে আসবে। আমাদের দেশে আজকে গজব আসার কারণ হচ্ছে, এই দুনিয়াতে গজব আসার কারণ হচ্ছে এই সুদ খাওয়ার কারণে। আল্লাহ রাসূল বলেছেন, যারা সুদ খাবে, যেই এলাকায় সুদ খাওয়া হয়, যে এলাকায় বাদ্যযন্ত্র গান বাদ্য বেড়ে যায়, যে এলাকার জিনার কারবার বেড়ে যায়, এই এলাকার আল্লাহর গজব নাজিল হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, এটা পাবেন আত-তারহিব ওয়াত তারহিব এই কিতাবের মধ্যে 3 নম্বর খণ্ডে 70 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা পাবেন। সম্মানিত হাজির, 15 নম্বর, যারা সুদ দেয়, এই সুদখোর, যারা সুদ খায়, এই সুদ খায় অবস্থায় যারা হচ্ছে সুদ খায়, যারা আল্লাহ পাক বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যারা সুদ খাবে দেখবে যে তার সম্পদ বাড়বে, কিন্তু আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে যারা সুদ খাবে এটা অবশ্যই একদিন ধ্বংসই হবে। আর যারা দান করবে, এই দান তাদের জন্য অনেক বৃদ্ধি করে দেওয়া হবে। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল বলেছেন, ও বান্দারা, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা। এই জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা যেখানে একবার যাবে, যারা মরবেও না, বাঁচবেও না। যেই
জাহান্নামে যাওয়ার পরে এই জাহান্নামীদেরকে বিশাল বড় দেহ দেওয়া হবে, উহুদ পাহাড়ের মধ্যে এক একটি দাঁত হবে, 3 দিনের সফর হবে এই ঘাট থেকে এই ঘাট পর্যন্ত। এবং এই জাহান্নামীরা এমনভাবে থাকবে, তারা ক্ষুধার তাড়নায় যখন আল্লাহর কাছে খাবার চাইবে তখন তাদেরকে জাক্কুম নামক একটা ফল খাওয়ানো হবে, এমন তিক্ত সেই ফল। সম্মানিত হাজিরিন, এই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে কাঁটাযুক্ত বিষযুক্ত তার গলায় আটকে যাবে। আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই বান্দা বলবে, আল্লাহ আমাকে পানি দাও। পিপাসার কারণে পিপাসা লেগে যাবে, পানি চাবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের মধ্যে কোনো পানি থাকবে না। সেখানে রক্ত পুঁজগুলো তাদের সামনে যখন নিয়ে আসা হবে, নিয়ে আসার সঙ্গে সঙ্গে তাদের ওইটা সামনে থেকে